পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ 1 জুলাই 2025 মঙ্গলবার। আর আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতে রচিত মঙ্গল সমাচার থেকে 8 অধ্যায় 23 থেকে 27 পদ। যিশু এবার নৌকায় গিয়ে উঠলেন, শিষ্যরাও তার সঙ্গে সঙ্গে গেলেন। একসময় হঠাৎ সাগরের বুকে ঝড়ের এক প্রচণ্ড মাতন জেগে উঠল যে নৌকাটায় তখন ঢেউয়ের তলায় চাপা পড়ার অবস্থা। যিশু কিন্তু সেই সময় ঘুমাচ্ছিলেন। তাই শিষ্যরা তার কাছে এসে তাকে জাগিয়ে তুলে বললেন, প্রভু বাঁচান, আমরা যে মরতে বসেছি। তিনি তাদের বললেন, কি ভয় পাচ্ছ কেন? এতই অল্প তোমাদের বিশ্বাস? তারপর তিনি উঠে দাঁড়িয়ে ঝোড়ো বাতাস ও সাগরকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা। সকলে তখন অবাক হয়ে বলতে লাগলো, কেমন তোর মানুষ ইনি, বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শোনে। যখন আমাদের জীবনে হঠাৎ কোনো ঝড় ওঠে, যখন আমরা দুঃখ কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করি, তখন আমরা কার কাছে আশ্রয় গ্রহণ করি? আমরা কি আমাদের নিজেদের শক্তি, আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর হই, না আমরা প্রভুর কাছে আসি? এই ঝড়ের মধ্যে প্রভুর কাছে আশ্রয় গ্রহণ করি। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আজকে আমরা মঙ্গল সমাচারে শুনলাম যে প্রভু যিশু এবং তার শিষ্যদের নিয়ে তিনি সাগরের ওই পারে যাবেন। তিনি যাচ্ছেন, হঠাৎ মাঝপথে এক ভয়ঙ্কর ঝড় উঠল। আমরা দেখছি যে যিশু সেই নৌকায় রয়েছেন, তিনি ঘুমাচ্ছেন, কিন্তু বাদ বাকি শিষ্যরা তারা ভয়ে কাঁপতে শুরু করলো। যদিও তাদের অভিজ্ঞতা ছিল, কারণ তারা অভিজ্ঞ জেলে, কিন্তু হঠাৎ সেই ঝড় ওঠাতে তাদের নিজেকে অসহায় বলে মনে করছিল। আর সেই সময় তারা কি করলো? তারা প্রভুর কাছে আসলো এবং প্রভুকে ঘুম থেকে উঠে দিল, জাগিয়ে দিল যে প্রভু, আপনি দেখছেন না যে আমরা মরতে বসেছি, আপনি আমাদের বাঁচান। কি আমার প্রিয়জনেরা, প্রভু যিশু তিনি আমাদের মধ্যে রয়েছে, তবু কয়েক সময় যখন আমাদের জীবনে এই ভয়ঙ্কর ঝড় ওঠে, তখন আমরা শিশুদের মতো অসহায় হয়ে পড়ি। এই ঝড়টা কি? হয়তো এই ঝড় আমাদের জীবনে কোনো এক দুঃখ কষ্টের মতো জীবন, হয়তো আমাদের ব্যর্থতা, হয়তো আমাদের চাকরি চলে যাওয়া, হয়তো কোনো ভয়ানক অসুস্থতা বোধ করা, হয়তো কোনো রোগ, কোনো ব্যাধি, না যা আমরা না স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জীবনে এই ধরনের আসবে, বা হয়তো কোনো প্রিয়জনের মৃত্যু, হয়তো আমাদের সম্পর্কের ভাঙন, বা বিভিন্ন ধরনের ঝড় হয়তো আমাদের জীবনে আসে। হয়তো কয়েক সময় আমরা প্রস্তুত থাকি, তবু যখন আসে তখন আমরা শিষ্যদের মতো অসহায় পড়ি। কার কাছে যাই, কার কাছে যাব, কি করব, কয়েক সময় আমরা ভেবে উঠতে পারি না। হয়তো আমরা প্রার্থনা করি, হয়তো আমরা প্রভুকে ডাকি, তবু আমরা সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল হতে পারি না। তাই আজকে মঙ্গল সমাচারে প্রভু যিশু আমাদের বলছেন, হয়তো আমাদের জীবনে এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা হয়তো সম্মুখীন হব, তখন আমি কি করব? সেই সময় আমাদের বিশ্বাসের পরিচয় পাওয়া যায়। হয়তো আমাদের জীবনে এইসব ঝড়, দুঃখ, কষ্ট যখন আসে, তখন হয়তো আমাদের জীবনে একটা বড় পরীক্ষা, যে আমি কার ওপর নির্ভরশীল। আমরা কি বুঝতে পারছি যে প্রভু যিশু আমার সঙ্গে রয়েছেন, না আমরা যিশু শিষ্যদের মতো কয়েক সময় ব্যবহার করি? কেন প্রভু যিশু আজকে যখন ঘুম থেকে তাকে জাগিয়ে দেওয়া হলো, তখন তিনি তাদেরকে ধমক দিলেন। তিনি বললেন, এত অল্পই কি তোমাদের বিশ্বাস?
কেন ভয় করছো? যিশু শিষ্যরা জানতো না যে প্রভু যিশু তাদের সঙ্গে রয়েছেন, তাহলে তাদের কিসের ভয়? কয়েক সময় হয়তো আমরা যিশু শিষ্যদের মতো আমাদের বিশ্বাস থাকলেও আমরা পুরোপুরিভাবে যিশুর উপর ভরসা রাখতে পারি না। আর তার জন্য হয়তো এইসব ঝড়, দুঃখ, কষ্ট আমাদের কাছে হয়তো একটা আশীর্বাদের মতো নেমে আসে, অভিশাপের মতো নয়। হয়তো এই ঝড় আমাদের শিখিয়ে দেয় কতটা আমরা প্রভুর ওপর নির্ভরশীল, কতটা আমরা তার কাছে আসতে পারি, তার উপর বিশ্বাস রাখতে পারি বা ভরসা রাখতে পারি। তাই কিছু আমার প্রিয়জনেরা, যখন আমাদের জীবনে এই ধরনের ঝড় হয় বা হবে, তখন আমরা প্রভুর কাছে আসি, তার কাছে আমরা আশ্রয় গ্রহণ করি। তিনি আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের পরিচালনা করবেন। আর প্রভু যিশু যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা যদি তার আশ্রয় গ্রহণ করি, তাহলে আমাদের জীবনে যতই ঝড় আসুক না কেন, কোনো ঝড় আমাদের ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের বিশ্বাস রয়েছে, আমাদের ভরসা রয়েছে যে প্রভু যিশু আমাদের সঙ্গে রয়েছে। তাই এসো আমাদের এই জীবনযাত্রায় আমরা সবাই মিলে এই ঝড় সম্মুখীন হই, যাতে আমরা সবাই মিলে আমাদের বিশ্বাস, আমাদের ধার্মিকতা প্রভুর কাছে নিয়ে আসে, তার উপর যেন আমরা আস্থা রাখতে পারি যে আমরা একা নয় এই পৃথিবীতে, আমাদের এই যাত্রায় প্রভু যিশু আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তার আশীর্বাদে আমরা আমাদের গন্তব্যস্থানে ঠিক পৌঁছে যাব। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন।